গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছে, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা চলো সারাদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। আজ হচ্ছে কি রবিবার, ভেবেছিলাম মেয়ে ছুটি দেবে কিন্তু দেয়নি। ওর আজকে ওভারটাইম কাজ হবে। এখন মানে এই এক সপ্তাহ হয়ে গেছে ওভারটাইম কাজ হচ্ছে, এখন থেকে পুরো পুজো পর্যন্ত মানে ওভারটাইম কাজ হবে। মেয়েটা কষ্ট হয়ে যাচ্ছে, বারবার বললাম যে ছুটি নে ছুটি নে, ছুটি নিতে থাকছে না। ঠিক আছে, বলছে যে পুজোর সময় তো আবার 4-5 দিন ছুটি পাবো, ওর জন্য। তো যাই হোক, আমার রান্না করতে হবে। ভাত হয়ে গেছে, আর গতকাল যে ভোলা মাছটা করেছিলাম সেটা ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। আর রান্না করবো গাঠি, কালকে গাঠি নিয়েছিলাম। এই যে ভোলা মাছটা ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। চলো মাছে হলুদ নুন মাখিয়ে বসিয়ে দিই। আর করবো চা, মেয়ের আমি চা খাবো। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো। সারাদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে। বন্ধুরা মাছ ভাজা কমপ্লিট। এবার আলুটাকে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিলাম। তারপরে একটু জিরে বাটা অল্প করে, আর হচ্ছে গিয়ে তোমার সস দিলাম, একটু লঙ্কার গুঁড়ো। কালকের মতন মাছের ঝোলটা করব। কালকে খুব ভালো লাগছিল আমার মাছের ঝোলটা, জানো তো। তার মধ্যে আজকে আবার ধনে পাতা আছে, ধনে পাতা দিয়ে বেশ সুন্দর করে পাতলা করে ঝোল। আমার মেয়ে চা খেতে বসে পড়েছে, এই যে। চলো এবার আমিও খাই নিমকি দিয়ে। এই যে আমার মামুনির চুলগুলো কেটে কেটে আমি ছোটো করে দিয়েছি। গরমে না কাজ করে তো কষ্ট হয়। ঠিক আছে, ভাল লাগে নিমকিটা, তেল কাজটা গন্ধ নেই তো। মাছের ঝোলটা বসিয়ে দিয়ে আসলাম, ওইদিকে মাছের ঝোল হোক আর ওইদিকে মা মেয়ে দুজনে চা খাই, কেননা এইটুকুটা আমি টাইমই এর সাথে আমি পাই সারাদিনে। এবার বেরিয়ে যাবে। হয়ে গেছে আমার মাছের ঝোল, আলু সিদ্ধ হয়ে গেছে। চলো মেয়েকে টিফিনটা গুছিয়ে দিই, দেখি। আলু সিদ্ধ হয়ে গেছে, ধনে পাতাও দিয়ে দিয়েছি। কালকে একটুখানি ধনে পাতা নিয়েছিলাম, জানো তো, 5 টাকার মতন। আবার একটুখানি রেখে দিয়েছি রাত্রের জন্য। তো চলো বন্ধুরা মেয়ে টিফিনটা গুছিয়ে দিই। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না এখনও তোমাদের দেখানো হয়নি। ঠিক আছে, চলো তার আগে কিছু জামা কাপড় আছে, কিছু না অনেকটাই জামা কাপড় আছে, এগুলো আমি ভাঁজ দেবো। আর চালিয়েছি গান, এখানে মানে ঠাকুরের গান হচ্ছে, এত ভালো লাগছে ঠাকুরের গানগুলো, কি বলবো তোমাদেরকে। আমি যখন গান চালাই তখন ভয়েস দিতে মানে কথা বলতে পারি না, ভয়েস দিতে হয়। তো সেই কারণে গান চালিয়ে এখানে দেখো অনেক জামা কাপড় আছে, সেগুলোই ভাঁজ দেবো, ভাঁজ দিয়ে সুন্দর করে রাখবো। আরও কাজ আছে, কি করব বলো। গান শুনতে গেলে মানে একদিকে করতে গেলে আর একদিকে হয় না। এদিকে যে সুন্দর সুন্দর গান হচ্ছে সেই কারণে তো শোনানো যাবে না, ভয়েস রেকর্ড দিতে হবে, নাইলে কপিরাইট আসবে। তো এখানে দেখো অনেক জামা কাপড়, সেগুলো আমি ঝটপট করে ভাঁজ দিয়ে নিই। মাছের ঝোলটা তোমাদের সাথে শেয়ার করা হয়েছে। পরে যে আর একটা তরকারি রান্না করেছি গাঠির, সেই তরকারিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, করব। তবে এখানে দেখো আমি সোফাটা পরিষ্কার করছি, একটু ধুলো পড়েছে রাস্তার সামনেই তো, প্রচণ্ড ধুলো পড়েছে। তো এই ঝুল ঝাড়ুটা দিয়ে এটা আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এর উপর কাপড়টা পেতে দেবো, কারণ হচ্ছে কাপড়টা না পাতলে আমার মিনি প্রচণ্ড নখ দিয়ে আঁচড়ায়, আঁচড়ে আঁচড়ে এর অবস্থা খারাপ করে দেয়। একটা সিটের সাইডটা তো করেই দিয়েছে, এবার ওকে কী বলবো, অবলা জন্তুর কিছু বলা যায় না। কাপড়টা দিয়ে রাখলে আর কি ভালো থাকে। আর এখানে সেই ছোটো বউয়ের গান চালিয়েছি, জীবনের সার তুমি প্রভু গো আমার, এই গানটা চালিয়েছি, নিজে নিজে করছি। আর গান তো চালালে কি আর বলবো তোমাদের, আমিও ওদের সাথে ওই গানের সাথে সাথে গান করি, আমার তো ভীষণই ভালো লাগে। ঠিক আছে, চলো। আর এই যে সকালবেলায় ভয়েস দিতে হয় তো, চারিদিকে প্রচণ্ড আওয়াজ হয়, এই জন্য আমি ভয়েস খুব কমই দিই। ভয়েস দিতে গেলে আমার খুব সমস্যা হয়, জানো না। আজ তোমাদের দাদাভাই অনেক ভোরবেলায় কাজে গেছে, কারণ কি জানো তো, গতকাল তো কাজ হয়নি, সেই কারণে। একদিন কাজে না গেলে কাস্টমাররা ভীষণ ফোন করে, ফোন করে করে মাথা খারাপ করে দেয়। দুই একদিন তোমাদের দাদাভাই না প্লেন তুলে রেখে দেয় ফোনে, কারণ বলে কি যে কাজে যায়নি তো আজকে কাস্টমার আমার মাথাটা খারাপ করে দেবে। তো সেই কারণে আজকে সকাল সকাল গেছে, বলে যে কাস্টমারের মালগুলো আমার ডেলিভারি দেওয়া সেগুলো তো আজকে আমার দিতেই হবে। তো ওই কারণে অনেক সকাল সকাল চলে গেছে, আমি তো আর কি বলবো। তারপরে আমি উঠে আমার যেটুকু যে কাজকর্ম ছিল সেগুলো আমি সারলাম। এই যে রান্না বান্না কমপ্লিট, আর অনেকক্ষণ গান শুনে নিয়েছি। গান শুনতে শুনতে আমার অনেক কাজ এগিয়ে গেছে। আর এই যে দেখো না, চিংড়ি মাছ সেই ফ্রিজে কবেকার ছিল, সেটা দিয়ে আজকে গাঠিটা করে নিলাম। এবি টেস্টি হয়েছে, বুঝলা। আর সকালে করেছিলাম মাছের ঝোল, এই যে
ভোলা মাছের ঝোল আলু দিয়ে, আর এগুলো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে গাঁটি দিয়ে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এবার যে সবজিপাতি ঢাকা দিয়ে উঠতে উঠতে দেখি মা এসছে, আর মা নিয়ে এসছে মায়ের বাড়িতে গাছে আমরা হয়েছে। ঠিক আছে, তো মা কটা আমরা দিয়ে গেল, বলে চাটনি করে বা ডালে ডালে দিয়ে খাস। এখন এই একটা আমরা আমি কেটে নুন দিয়ে খাবো, বেশ গরমে ভালো লাগবে। ঠিক আছে, তো এই বড় আমড়াটাই খাবো। চলো যে খাই, কেটে নিয়ে এসছে এই যে। তার জন্য বলি এত টেস্ট কেন এটা। আগে আঠিটাকে খাই। এই দাঁতগুলো দিয়ে আর কিছু চাবি খেতে পারবো না, অবস্থা খারাপ। চলো, আমরা মাখা খাওয়া হয়ে গেছে। এবার সকালবেলা এখানে গাঁটি গাঁটিগুলো ছুলেছিলাম, সেই সব নোংরাগুলো রয়েছে, গুছিয়ে একটু ফেলে দিয়ে আসি। আমরা আর আসে একটা গুঁতো যা লেগেছে, সে আর কি বলবো তোমাদেরকে। আসলে আমার একটা দাঁত নেই তো, তুলে দিয়েছি, সেই জায়গাটা ফাঁকা রয়েছে, আর আমরা আসে এক গুঁতো লাগছে, এখন ব্যথা করছে। তো জিনিস খেয়েও শান্তি নেই, জানো তো। তো বন্ধুরা, বাসন কোসন কটা ধুলে এইবার হয়, বুঝলে। বাসন ধুয়ে একটু ঝাড় দিয়ে স্নান, 2:30 বাজে। যা ভালো লাগলো না আমরা মাখাটা খেয়ে, সেই টেস্ট। এই যে ভাত নিয়ে বসে পড়েছি। ঠিক আছে, সব কাজ হয়ে গেছে, সেরে ভাত নিয়ে বসে পড়েছি। আর মেয়েটার জন্য একটু গাঁটির তরকারি রেখে দিই, বলে গেছে যে মা আমার জন্য তুমি গাঁটির তরকারি আলাদা করে রেখে দিও, ভীষণ ভালো খায় গাঁটির তরকারি। এইটার জন্য আলাদা করে রাখলাম। এবার আমি একটু নিই, আমাদের ওই সবাই গাঁটি ভালো খায়। তো বন্ধুরা চলো, কালকের একটু লঙ্কা আছে, এই যে বোম্বাই লঙ্কা, এটা দিয়ে ভাতটা মাখি। আর মেখে কি সুন্দর গন্ধ জানো না, ঠিক আছে। কি যে স্বাদ হয়েছে। আমার ছোট মেয়েদেরকে এই দিয়ে খাবে, ধনে পাতাটা দিয়ে আরো স্বাদটা দ্বিগুণ হয়ে গেছে, টেস্টি। তোমাদের দাদাভাই একটা শ্মশান কালী মন্দিরে গ্যাস দেয়, সেখান থেকে প্রত্যেক মাসে মাসে তোমাদের দাদাভাইকে প্রসাদ দেয়, মিষ্টি ফল। তা সেই বেরামন ঠাকুর বলেছে বৌমাকে একদিন নিয়ে আসবা। তা তোমাদের দাদাভাই বলছে তাহলে সামনের সোমবার যাবো। ঠিক আছে, আরে ঠিক আছে। এই দেখো, আমি খেয়েছি, মিষ্টি দিয়েছে, প্রণাম করে খেয়ে নিয়েছি, বুঝলে। কর্তা মশাইকে খেতে দিয়ে দিয়েছি।
চিংড়ি মাছ পেয়েছে না, এখন খাবে। টেস্টি। ভালো, অনেকগুলো চিংড়ি মাছ করে একদম সুন্দর। আকার খেতে হয়, তাই তো? খাওয়া বড় হাতে। বন্ধুরা, সেই সন্ধ্যের পর দিকে আর আসা হয়নি তোমাদের সামনে, যেহেতু রাত্রে রান্নাবান্নার অতটা চাপ ছিল না। তরকারি পাতি ছিল, তোমাদের দাদাভাই ওই রাত্রে খেয়েছে, আর খাবে কিনা সেটা তোমাদের বললাম। তা বলছে খাবো অল্প দুটো। তো সেই কারণে মাছ ছিল, গাটির তরকারি ছিল, সেগুলো এখন বের করে গরম করলাম। মাছের ঝোলটা ছোটো মেয়ে খাবে, গাটির তরকারি আর এই গাটির তরকারি বড় মেয়ে খাবে। আর আমি আর তোমাদের দাদাভাই ডিম সিদ্ধ দিয়েছি, একটা ডিম একটা আলু সিদ্ধ, আর বোম্বাই লঙ্কা তো আছেই, ওই দিয়ে খাবো। ঠিক আছে, চলো তোমাদের দেখিয়ে দিই। দেখো বোম্বাই লঙ্কা একটা দিদির গাছে হয়েছে, বিক্রি করে দিয়ে গেছে, বুঝলা। যাই হোক, চলো সারাদিন কী করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা। চলো, তোমরা গরম ভাত, ওই যে একটা আলু সিদ্ধ একটা ডিম, এটা তোমাদের দাদা ভাইয়ের আমি খাবো। এই মাছের ঝোলটা ছোটো মেয়ে খাবে, গাটির তরকারি হচ্ছে বড় মেয়ে খাবে, আর এটা হচ্ছে গিলিমিটের তরকারি ওই পাশের বাড়ি থেকে দিয়ে গেছে ওই বান্ধবীটা, ওই আমার দুই মেয়েরা খেয়ে নেবে, বুঝলা। চলো টাটা তোমাদেরকে। সারাদিন কি করলাম না করলাম সব শেয়ার করলাম, তোমরা সঙ্গে থেকো। ঠিক আছে, টাটা। কালকে সকালবেলা আবার দেখা হবে।